নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আর তোমাদের সকালটাকে আরও ভালো করতে তোমাদের পছন্দের ধারাবাহিক উড়ানের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে মহারাজ আর পূজা তো ঠাকুরের আরতি করছে, আর পূজা গান গাইতে গাইতে আরতি করছে। আরতি শেষ হলে সবাইকে আরতি দিচ্ছে। আর এদিকে সোমনাথ কিন্তু মনে মনে প্ল্যান করে রেখেছে যে বক্সিংয়ে যাওয়ার আগে মহারাজের খাবারে এমন ওষুধ মেলাবে যে বক্সিং করতে ওঠার আগেই মহারাজের কিন্তু মাথার সমস্ত বুদ্ধি নষ্ট হয়ে যাবে আর শরীরের সমস্ত বল কিন্তু হারিয়ে যাবে। এরকমই একটা প্ল্যান করছে। আর মনে মনে বলছে যে বাবা, তুমি আর তোমার ছেলে আর ছেলের বউকে একসাথে আর কখনো দেখতে পাবে না। পূজা তো তোলো ছিন্নবিনা গানটা করছিল, তাই মহারাজ মনে মনে বলছে সব ছিন্নবিনা হয়তো জোড়া লাগে না। পূজা, আমি তো ভালোভাবে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু এই সমাজ বোধহয় আমাকে ভালোভাবে বাঁচতে দেবে না। বলছে যদি বেঁচে থাকি তাহলে দেখা হবে, না হলে জেনো আমি যা করলাম সেটা আমি তোমাকে আর পরিবারকে ভালো রাখতে, তোমার সাধের স্বপ্নগুলোকে বাঁচিয়ে রাখার জন্যই করলাম। এদিকে দেখা যাচ্ছে যে পুজো হয়ে গেলে এবার খাওয়ার তাড়া। পূজা বলছে আজকে খুব খুশি বাবা, আজকে আমরা পেরেছি, আমরা যেটা করব ভেবেছিলাম সেটা আমরা করতে পেরেছি। তখন তো দিক থেকে পূজার শ্বশুর আর শাশুড়ি মা আসছেন, আর পূর্ণিমা বলছে চুপ করো, খালি তখন থেকে পেরেছি 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 করে যাচ্ছে। আবার তার রূপ দেখানো শুরু, কারণ তার তো হিংসে উঠে গেছে। সে তো মনে করেছিল তার ছেলে কোনো কিছু করতে পারবে না, তার ছেলেকে আর ছেলের বউকে জব্দ করবে আচ্ছা করে, কিন্তু সেটা তো হয়নি। সেই জন্য শেষ পর্যন্ত রেগে গেছে। বলছে যে খেতে বসতে দাও, ছুঁচোতে ডন মারছে সারাদিন উপোস থেকে, আর ভালো লাগছে না বলে খেতে বসে পড়ে। এদিকে তো পূজা সব টেবিলে থালা সাজাচ্ছে সবার খাওয়ার জন্যে। এদিকে সোমনাথের কিন্তু খুব চিন্তা মহারাজকে নিয়ে, যে আচ্ছা মহারাজ খায়নি, ওকে বলো ও খাবে না। মহারাজ তখন আসে, বলে বাবা, আমার খাওয়া নিয়ে তোর আবার আজকে এত চিন্তা। পূজাও কিন্তু খুব লক্ষ্য করছে ব্যাপারটা, যে এই দাদা আবার এত ভুল বদল করলো কেন, হঠাৎ করে মিস্টার মাথা গরমের এতটা চিন্তা করছে। তখন মহারাজ বলছে যে আমি বেরোচ্ছি, আমি কিছু খাবো না। তখন সোমনাথ বলছে কিছু না খেলে অন্ততপক্ষে ডাবের জলটা খেয়ে যা। সোমনাথ কিন্তু ডাবের জলের মধ্যে একটা প্ল্যান করেছে। ও তো খাবারের মধ্যে আর কিছু মেশাবে না, শুধু শুধু অতগুলো খাবার নষ্ট যাবে, সবগুলো মানুষ একসাথে অসুস্থ হবে, একটা কেলেঙ্কারি ব্যাপার। সেই জন্য কি করেছে, প্ল্যান করে সবার জন্য ডাবের জল এনেছে, যে সবাই তো উপোস করেছে, উপোস করার পর ডাবের জলটা সবাই নিশ্চয়ই খাবে। আর মহারাজের জন্য যে ডাবটা নিয়েছে সেই ডাবটা বেশ বড় সড়ো দেখে নিয়েছে। আর সেই ডাবের জলে কিন্তু সে একটা ওষুধ নিয়ে এসেছে, যেটা খেলে মহারাজের অবস্থা খারাপ হয়ে যাবে। তো মহারাজ লড়তেও পারবে না, উল্টে যার সাথে লড়ছে সে উল্টে মেরে মহারাজকে কাবু করে দেবে। তো সেই প্ল্যানেই আর কি মহারাজের ডাবে সেই ওষুধটা মিশিয়ে ফেলেছে। সেই জন্যই মহারাজকে সেই ডাবটা খাওয়ার জন্য খুব জোর করছে। পূজা কিন্তু সন্দেহ করে। এবার মহারাজ অবাক হচ্ছে, কি ব্যাপার। সোমনাথ তো বুদ্ধি করে সেই ডাবগুলো আনতে চলে যায়। এবার পূজা ভাবছে না, কিছু তো অবশ্যই ব্যাপার আছে, আমাকে দেখতে হচ্ছে ব্যাপারটা। তখন পূজা কি করে, সোমনাথ যেখানে ডাব রেডি করছে আর কি সেখানে চলে যায়। ওষুধ তো সোমনাথের আগেই মেলানো হয়ে গেছে, এবার সেগুলোকে সাজাচ্ছে ডাবগুলোকে, যে কোনটা কাকে দেবে। পূজা তো দেখে একটু অবাক হয়। সোমনাথ তো রেগে যাচ্ছে, কি ব্যাপার, তুমি এখানে কি করছো, যাও নিজের জায়গায় যাও, একটা কাজও করতে দেবে না নাকি শান্তি করে। পূজা বলছে কেন, আমি আসাতে আপনার রাগ কেন হলো। বলে না না, রাগ হয়নি, আসলে আমি জানি আমাকে তোমরা কেউ বিশ্বাস করবে না, তো কিন্তু দেখো মায়ের সামনে আমি তোমাদেরকে ঠকাবো না, তো আমার কাজটা আমাকে করতে দাও। পূজার তো খুব সন্দেহ হয়, ওই ডাব সাজানো, ডাবে পাইপ গোজা সব দেখে কিন্তু খুব সন্দেহ হচ্ছে। এবার তো সোমনাথ সবার হাতে যাকে যেটা ডাব দেবে প্ল্যান করেছে সেই অনুযায়ী তুলে দিচ্ছে, আর মহারাজের হাতে দেয় সব থেকে বড় ডাবটা। মহারাজ বলছে এত বড়টা, ছোট দেখে দে না। বলে কেন রে, তুই সব কাজে আমার বাধা দিচ্ছিস। সোমনাথ কিন্তু চিৎকার করে বলে মহারাজকে। মহারাজ তখন বলছে কি ব্যাপার, তুই রেগে যাচ্ছিস কেন। সোমনাথ বলছে না না, খা না, খা, যতটা পারিস খা, না খাবি ফেলে দিবি, খা। পূজার তো বেশ সন্দেহ হয়, এক তো খাওয়ার জন্য জোর করছে, তার মধ্যে ওই ডাবটাই নেওয়ার জন্য জোর করছে, ব্যাপারটা কি। পূজা এবার চিয়াকে ডাকে, চিয়াকে ডেকে কানে কানে কিছু একটা বলে দেয়। এরপর দেখা যাচ্ছে সবাই তো ডাব খেতে শুরু করে দিয়েছে, সোমনাথ এখনো খায়নি, খাবে। ও জাস্ট মহারাজের দিকে দেখে যাচ্ছে আর মহারাজকে বারবার খাওয়ার জন্য বলছে আর কি। মহারাজ যখন ডাবের পাইপটা মুখে ঢোকাবে তখন কিন্তু চিয়া কাশতে শুরু করে পূজার প্ল্যান অনুযায়ী। এবার চিয়ার কাশি দেখে এমন আভাব করছে যেন খুব অসুস্থ হয়ে গেছে। তখন চিয়ার কাছে সবাই দৌড়ে যায়,
আর এই সুযোগে কিন্তু পূজা কি করে, মহারাজের সঙ্গে সোমনাথের ডাবটা পাল্টাপাল্টি করে দেয়। সোমনাথেরটা চলে যায় মহারাজের কাছে, মহারাজেরটা চলে যায় সোমনাথের কাছে। তারপর যখন সব কিছু হয়ে যায়, চিয়া বলছে অলরাইট অলরাইট পূজাদি। পূজা বলছে অলরাইট, আচ্ছা আচ্ছা অলরাইট অলরাইট, মানে ওদের কাজকর্ম হয়ে গেছে, ইশারাতে তারা অলরাইট বলে দুজনকে বুঝিয়েও দিল। শিব বলছে সবই যখন অলরাইট তখন এত অভিনয় করছো কেন, ওঠো। তখন সবাই মিলে উঠে আবার ডাবের জল খেতে শুরু করে দেয়। এদিকে সোমনাথ কিন্তু লক্ষ্যও করেনি যে তার ডাবটা চেঞ্জ হয়ে গেছে, তার নজর শুধু মহারাজের দিকে। এই বলে তো সোমনাথ মজা সে ডাবটা খাচ্ছে, আর ওদিকে মহারাজও কিন্তু তার ডাবটা খাচ্ছে আর কি। সবাই সবার ডাব প্রায় শেষ করে ফেলেছে। এরপর সোমনাথ বলছে কি ব্যাপার, ওষুধ এখনো কাজ কেন করছে না। মহারাজের কিন্তু ডাবটা খাওয়া হয়ে যায়। মহারাজ তার বাবা মাকে প্রণাম করে, তার মা তো তার প্রণাম নেয় না, তার বাবাকে প্রণাম করে। তো প্রণাম নিয়ে কিন্তু মহারাজ এবার কাজের জন্য বেরাবে। পূজা তো মহারাজের হাতটা ধরে বাধা দিচ্ছে যে এই অসময়ে তুমি কোথায় যাচ্ছ। তখন মহারাজ বলছে ফিরে এসে আমি সবটা জানাবো। আর মনে মনে বলছে যদি ফিরে আসি তাহলে তো অবশ্যই দেখা হচ্ছে, আর যদি ফিরে না আসি তাহলে অবশ্যই খবর পেয়ে যাবে পূজা, গুড বাই। এটা মনে মনে বলে মহারাজ বেরিয়ে পড়ে। পূজা তো চিন্তায় পড়ে যায়, না জানি কোথায় গেল। আর এদিকে কিছুক্ষণের মধ্যেই কিন্তু সোমনাথের শরীর খারাপ স্টার্ট হয়ে যায়, মানে সোমনাথের শরীরটা আজবই খারাপ হয়ে যায়, সোমনাথ মাটিতে লুটিয়ে পড়ে। এটা দেখে তো সবাই অবাক হয়ে যায়। সোমনাথকে তড়িঘড়ি করে তখন ঘরে নিয়ে যায়। আর পূজা কিন্তু বুঝে ফেলে। পূজা বলে তাহলে আমার সন্দেহটাই ঠিক ছিল, উনি মিস্টার মাথা গরমের ডাবের জলে নিশ্চয়ই কিছু একটা মিশিয়েছিলেন, যেটা খেয়ে উনি নিজেই অসুস্থ হয়ে পড়েছেন। কিন্তু এটা উনি কেন করলেন, তাহলে মিস্টার মাথা গরম এমন কোথায় গেল, এই জিনিসটা কিন্তু পূজার মনে এবার এসে গেছে। আর ওদিকে বেচারা সোমনাথ মহারাজের ক্ষতি করতে গেছিল, সেই ক্ষতিটা নিজের ঘরেই এলো, মানে নিজের কাছেই ফিরে এলো। এদিকে কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে, এদিকে রান্নাবান্না চলছে, সে বিশাল রান্নার আয়োজন, প্রচুর আইটেম। তো পূজা সেখানেও এসছে, এসে তো মহারাজকে কোথাও দেখতে পাচ্ছে না। সেখানে যারা রাঁধুনি যারা রান্না করছে তাদেরকেও জিজ্ঞাসা করছে আপনারা কোথাও মিস্টার মাথাগরমকে দেখেছেন। তো তারা তো বলছে তারা দেখেনি। পূজা তো আরও চিন্তা করছে, অনেকক্ষণ হয়ে গেল উনি এখানেও আসেননি, তাহলে গেলেন কখন, মানে গেলেনটা কোথায় উনি। এদিকে পূজার মুখে মিস্টার মাথা গরমের নামটা শুনে রাঁধুনিরা কিন্তু ফার্স্টে বুঝতে পারেনি। বলছে যে মাথা গরম, এখানে ডাল গরম, তরকারি গরম, সব কিছু গরম, কিন্তু মাথা গরম বলে কিন্তু কিছু নেই। তখন পূজা বুঝিয়ে বলাতে ওনারা বুঝতে পেরেছিলেন আর কি। তারপরেই বলেছিলেন যে ওনাকে কোথাও দেখেননি ওনারা। এদিকে তো পূজার বাড়িতে সবাইকে বসিয়ে ভোগ খাওয়ানো শুরু হয়ে গেছে। আর ওদিকে আবার রাস্তাতেও কিন্তু সবার মধ্যে ভোগ বিতরণ করা হচ্ছে। পূজা তো সব জায়গায় খুঁজছে, কিন্তু কোথাও মহারাজকে খুঁজে পাচ্ছে না। পূজা শ্বশুরমশাইও খোঁজাখুঁজি করছে, বাইরে শিব আর চিয়া মিলে ভোগ বিতরণ করছে, আর ভেতরে ভোগ খাওয়ানো হচ্ছে। তখন পূজা শ্বশুরমশাই কি করে, বলে যে তুই ভেতরে চ, তোকে ছাড়া তো হচ্ছে না, ওদিকে মহারাজকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন পূজার সাথে শিব চিয়াকেও যেতে বলে, আর মহারাজের বাবা বলে আমি বাইরে বিতরণ করে আসছি। এদিকে মহারাজের বাবা বাইরে বিতরণ করতে থাকে, আর শিব চিয়া আর পূজা ভেতরে চলে যায়, ভেতরে সবাইকে ভোগ বিতরণ করতে থাকে, মানে যারা বসে খাচ্ছে ভেতরে তাদেরকে ভোগ দিচ্ছে আর কি বাড়িতে। এদিকে চিয়া তো দিতে দিতে শিবকে বলছে আমরাও না পূজা দি আর অ্যাংরি ম্যানের মতো ওরকমই বেস্ট জুটি হব, হ্যাঁ আমাদের সম্পর্কটাও ঠিক ওদের মতো করে তুলবো আমরা। আর এদিকে মহারাজের বাবা তার ওয়াইফকে বলছে, মানে পূর্ণিমাকে, যে এবার তুমি বুঝতে পারলে তো যে তুমি রত্নগর্ভা, তুমি একজন রত্নকে গর্ভ থেকে জন্ম দিয়েছ। পূর্ণিমা বলছে রত্ন তো বটেই, ওই কয়লার মতো, আর ওই বাচাল হচ্ছে সেই কয়লায় পোড়া কালো ছাই। তখন সুবিনয় বলছে কিছু বললে নাকি, বলছে না না কি আর বলবো। পূর্ণিমা বলছে 100 জনকে খাওয়ানোর কথা ছিল, হবে, বলে কি বলছো গো, 100 থেকে অনেক বেশি, একটু দেখো চারপাশটা। আমাদের মহারাজ বাড়ির নাম কখনো মানে ডুবোবে না, বাড়ির সম্মান সবসময় রক্ষা করবে। পূর্ণিমা বলছে হ্যাঁ সেই। পূর্ণিমা বলছে সুবিনয়কে যে তোমার ছেলে আবার কোথাও খারাপ কাজ করে কোথাও গিয়ে বসে নেই তো। তখন পূজা বলছে আপনি আপনার ছেলেকে এই চিনলেন মা এত কিছু করার পরেও। বলে না না পূজা, আমি সেইভাবে বলতে চাইনি, আসলে আমি ভাবছিলাম যে যদি কোনো গন্ডগোল হয় তাহলে তো নাক কাটা যাবে এতজনের সামনে, তাই আর কি। পূজা বলছে না মা, নাক কাটা যাবে না, কারণ নাক কাটা যাবে না, আপনার মেজ ছেলের উপর আমার পুরো আস্থা আছে। আর মনে মনে বলছে শুধু ওনার জেদ আর রাগের উপরেই আমার কোনো আস্থা নেই। মিস্টার মাথা গরমকে নিয়ে আজ আমার এত দুশ্চিন্তা কেন হচ্ছে, এমনটাই ভাবছে পূজা মনে মনে। এদিকে তো পূজা খুব চিন্তা করছে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু পর্বকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবটা করতে একদম ভুলবে না। আর এই পর্বের বিস্তারিত মানে ফুল এপিসোড দেখতে গেলে অবশ্যই কিন্তু তোমরা স্টার জলসার পর্দায় যথাসময়ে সবাই নজর রাখবে।
তাহলে ভালো থেকো সবাই, আর অপেক্ষায় থেকো আগামীকালকে নতুন পর্বের রিভিউ পেতে। তাহলে ততক্ষণের জন্যে টাটা।